হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এটা তোমাদের জাতি পিতা ইব্রাহিমের ধর্ম, আর সেই তিনি নাম দিয়ে গেছে তোমরা মুসলমান। এবার যদি বলেন তানাদের আর আমাদের মধ্যে পার্থক্য কি, আমাদের নবীজি কি করে গেছেন, তাহলে তানাদের শরিয়াত আলাদা ছিল, তানাদের নিয়ম আলাদা ছিল। যেমন মুসা আলাইহিস সালামের জামানায় যাকাত ছিল 10 টাকা, শতকরায় 10 টাকা। আমাদের জামানায় শতকরা 2.5 টাকা। শরিয়াত আলাদা। আর আমাদের নবীজির উপরে পরিপূর্ণ দ্বীন সম্পর্কে আয়াত নাযিল হলো, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের উপরে আমি দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এই আয়াত যখন নাযিল হলো, ইহুদিদের মধ্যে এক ব্যক্তি ওমরের কাছে এসেছে, বলছে, হে ওমর, এই আয়াত যদি আমাদের উপরে নাযিল হতো আমরা ঈদ যাপন করে নিতাম। এবার দেখতে হবে আমাদের ইসলাম ধর্মের মধ্যে পরিপূর্ণ ধর্ম বলে নাজিল হয়ে গেল। এবার এই ধর্মের মধ্যে আমরা সবকিছু পাবো কিনা? আমরা সবাই এটাই জানি স্বাভাবিক, ইসলাম ধর্ম মানে নামাজ, রোজা, কালেমা, যাকাত, হজ, 5টা ভিত। হ্যাঁ কি না, মুসলমান ইসলামের 5টা ভিত, তো এটাই আমরা ভেবে নিই। কিন্তু না, ইসলামের মধ্যে আপনার পুরো জিন্দেগিটা দিয়েছে। আমরা শুধু জানি এটাই হালাল কোনটা আর হারাম কোনটা, নামাজ কিভাবে হবে, রোজা কিভাবে রাখা যাবে, কত টাকা যাকাত দিতে হবে। কোনদিন কি আলেমের কাছে জিজ্ঞাসা করেছি যে হুজুর আমার জীবনটা কিভাবে ইসলামের সাথে চালাবো? যদি কোনো ব্যক্তি ইসলামের উপরে চলে, তার খাওয়া ইবাদত হবে, তার শোয়া ইবাদত হবে, তার বিবির সাথে কথা বলে ইবাদত হবে, তার হাঁটা ইবাদত হবে, প্রত্যেকটা কাজ তার ইবাদতের সাথে যুক্ত। কিন্তু আজ আমরা ইসলামকে বুঝি না। আজ আমরা একদল কিছু শিক্ষিত মানুষ আছে যারা বলে আলেম ওলামারা আসবে, চেয়ারে বসবে, দ্বীন নিয়ে কথা বলবে, ইসলাম নিয়ে কথা বলবে, নামাজ, আল্লাহ তার রসুলের নিয়ে কথা বলবে, কোন রকম দ্বীন, ধর্ম, পার্টি বিষয়ে কোনো কথা বলবে না। বলে তো, অনেক জায়গায় শুনতে হয় পার্টি নিয়ে কোনো কথা হবে না। পার্টির জন্ম কোত্থেকে? ক্লাব করি গ্রামে, আমার ইয়াং ভাইরা ক্লাব করে, ক্লাবের জন্ম কোথা থেকে? প্রত্যেকটা জিনিস বর্তমান যুগে বিজ্ঞান যা কিছু সৃষ্টি করছে, যা কিছু তৈরি করে আমাদের সামনে দেখাচ্ছে, প্রত্যেকটা জিনিস ইসলাম থেকে চুরি করেছে। প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে মিলিয়ে দেব, প্রত্যেকটা জিনিস ইসলাম থেকে চুরি করেছে। একটা ছোট্ট ঘটনা বলি, যেহেতু কথা এসছে তাই বলে যাচ্ছি। বর্তমান চেয়ারে বসলেই বলবে আপনি পার্টি নিয়ে কোনো কথা বলবেন না, দেশ নিয়ে কোনো কথা বলবেন না। তো ইনশাআল্লাহ চেয়ারে বসে ওয়াদা করছি সব থেকে বেশি দেশকেই মুসলমান ভালোবাসে, প্রমাণ দিয়ে যাব। সব থেকে বেশি মুসলমানের থেকে বেশি ভারতবর্ষকে কেউ ভালোবাসতে পারবে না। যদি বলেন কেন, অনেকে বলে ভারতবর্ষ মাতৃভূমি, আর আজ আমি বলে আছি ভারতবর্ষ আমাদের পিতৃভূমিও। কারণ আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে বের করেছিল, আদম আলাইহিস সালামকে বের করে এই ভারতের একটি জায়গা সিংহল, যেটাকে শ্রীলঙ্কা নামে, ভারত নামে আগে ভারতেরই ছিল, সিংহলেই তাকে ফেলে হয়েছে, আর মাকে হাওয়াকে জিদ্দা। তাহলে ভারত আমাদের পিতৃভূমি। ভারতকে কেমন ভালোবাসি আমরা? মুঘল সম্রাটের একটা রাজা, ছোট্ট একটা ঘটনা বলে যায়। মুঘল সম্রাটের একটা শেষ রাজা, ভারতের লাস্ট কিং বাহাদুর শাহ জাফর, তানাকে যখন ইংরেজরা গ্রেফতার করলো, করার পরে তানাদের জেলে, ঘটনা অনেক লম্বা চড়া, সময় শর্ট, সংক্ষেপে বলছি। তানা জেলে তানাকে আটকে রেখে তানাকে নাস্তা দেওয়া হয়েছে, সকালে নাস্তা দিয়েছে। সে বলছে আই এম নো সো মাচ হাংরি, আমি কোনো ক্ষুধার্ত না, আমাকে খিদা নেই। বলছে আপনি কাপড় তো তুলে দেখেন। কাপড় তুলে দেখে তার 3টে জীবন্ত ছেলের কাটা মুন্ডু রাখা আছে প্লেটে সাজানো। কোন বাপ এটা সহ্য করতে পারে? তার নিজের সন্তানের 3টে সন্তানের কাটা মাথা তার প্লেটে সাজিয়ে তাকে নাস্তা স্বরূপ দিয়েছে, প্লেট কাপড় তুলেছে, রক্ত টপ টপ করে ঝরছে। সে দেখে বুক ফেটে যাচ্ছে। কবিতার মাধ্যমে বলছে, कह दो इन हसरतों से कहीं और जा बसे, इतनी जगह नहीं है
दागदार में कितना बदनसीब है जफर, 2 गज जमी भी मिल न सके। বলছে আমার অন্তরে এতটা জায়গা নেই এই কষ্ট সহ্য করার। যখন সে মারা গেল, তাকে ফাঁসি দেওয়া হলো, তখন আমাদের ভারতের প্রথম প্রেসিডেন্ট জওহরলাল নেহরু, তাই তো, সে বলেছিল, আলেমদের কাছে ফতোয়া নিয়েছিল যে ওনাকে লাশটা রেঙ্গুন থেকে তুলে এনে ভারতের জমিনে দাফন করা হোক রাজাই সম্মানের সাথে। কিন্তু আলেমরা তখন ফতোয়া দেয়নি, বলছে না, কিয়ামতের ময়দানে ওখান থেকে ওই অবস্থায় উনি উঠবে। আমাদের মুসলমান আজ আমরা দেশকে কতটা ভালোবাসি, আর আজ একদল আমাদেরকে এমন ভাবে অত্যাচার করছে, এমন ভাবে মুজরিম হিসাবে আমাদের জাতিকে মিডিয়ার জগতে তুলে ধরেছে যেন একদম নিকৃষ্ট জাতি এরা। এই গত 3 থেকে 4 দিন আগে ঘটনা বলি, দারুল উলুম দেওবন্দে একটা নোটিশ দিয়েছে, এফআইআর দিয়েছে একদল। বলছে তারা একটা ফতোয়া জিজ্ঞাসা করেছে, যে ফতোয়াটা হলো নাসাই শরীফের ফতোয়া, যে না হাদিস আছে একটা, যে হিন্দুস্তান বলে একটা দেশ আছে, সেই দেশে যুদ্ধ হবে, সেই দেশের বিরুদ্ধে যুদ্ধ হবে। তো এই ফতোয়াটা 15 বছর আগে দারুল উলুম দেওবন্দে জিজ্ঞাসা করেছিল, তারা ফতোয়া দিয়েছে যে এই যুদ্ধ হয়ে গেছে ইবনে কাসিম মানে কাসিমের যুগে এই যুদ্ধ হয়ে গেছে, মোহাম্মদ বিন কাসিমের যুগে যুদ্ধটা হয়ে গেছে। এটাকে ইস্যু করে এখন দারুল উলুম দেওবন্দে তারা নোটিশ দিয়েছে, এফআইআর করেছে যে তোমরা 1 মাসের মধ্যে দারুল উলুম দেওবন্দ গুড়িয়ে নাও, নাহলে আমরা বুলডোজার দিয়ে ভেঙে দেব। বড় বড় জায়গায় তারা হাত দিচ্ছে। আরেকটা জিনিস, এই আমাদের বাবরি মসজিদ, তাই তো, আমরা তো ছেড়ে দিয়েছি আল্লাহ ফি সাবিলিল্লাহ, আল্লাহ সেটা কিয়ামতের ময়দানে আমরা বুঝে নেব। কিন্তু জর্জ, আপনারা পড়ে নেবেন, ইংলিশেও আছে এবং তার বাংলাও বার হয়েছে, বাবরি মসজিদের নামে যে বইটা লিখেছে, তোর মধ্যে জর্জ কি লিখছে, জর্জ বিচার লিখছে, শেষে কি লিখছে, যে এটা কোনো মন্দির ভেঙে মসজিদ করা হয়নি। 2 নাম্বার, এখানে যারা ঠাকুর রেখেছিল, মূর্তি রেখেছিল, তারা গর্হিত কাজ করেছে। 3 নাম্বার, মসজিদ যারা ভেঙেছে তারা ক্রিমিনালি কাজ করেছে। এরকম ভাবে কিছু পয়েন্ট লিখে শেষে কি বলছে, না এটা একটা দলের বিষয়, এটা একটা তাদের আস্থার বিষয়, তাই এটা তাদেরকে দিয়ে দিলাম, আর মুসলমানদেরকে 5 একর জমি দিয়ে দিলাম। এটাই জজ লিখছে। কিন্তু আগের পয়েন্টগুলো কি লিখলো, মুসলমানরা কখনো কারো উপরে অত্যাচার করে না, ধর্ম এটাকে শিখায় না। ইসলাম ধর্ম কারো উপরে অত্যাচার শেখায় না, কারো উপরে জুলুম শেখায় না। ইসলাম ধর্ম এসেছে নারীকে সম্মান দিয়েছে, ইসলাম ধর্ম এসেছে হক শিখিয়েছে, ইসলাম ধর্ম এসেছে বাতিলকে বাতিল বলে গণ্য করেছে, ইসলাম ধর্ম এসে দেশকে পুরো পরিপূর্ণ ঠিক করেছে। আজ আমরা যারা বলি যে ইসলাম ধর্ম কোনো পার্টি পাল্লা বলবে না, আলেমরা কোনো পার্টি পাল্লা বলবে না, এরা দুনিয়াবি নিয়ে কোনো কথা বলবে না। দেশ স্বাধীন হওয়ার আগে 1-1.5 মাস আগে 17 জুন 27 বা 17 জুন একটা আর্টিকেল বার হয়েছিল, মহাত্মা গান্ধী লিখেছিল, একটা পত্রিকা লিখেছিল, ওই পত্রিকার মধ্যে লিখেছে যদি কোনো লোক ব্যক্তি দেশ চালাতে চায়, কোন ব্যক্তি যদি দেশ চালাতে চায় তাহলে সে ওমর এন্ড আবু বকরের পুরো লাইফ স্টাডি করুক। কেমন ছিলেন ওমর আর আবু বকর, যে মহাত্মা গান্ধী বলে যাচ্ছে যে যদি কোনো ব্যক্তি দেশ চালাতে চায় তাহলে এদের জীবনী পড়ে নিক, তাহলে তার জন্য দেশ চালানো সহজ হবে। কেমন ছিল ওমরের একটা ঘটনা বলি। ওমর তার চাকরকে বলছে একদিন যে আমার মাছ খেতে খুব ইচ্ছা করছে, মাছ। তো সে গোলাম বলছে আমি মাছ আনবো, বলছে এখান থেকে 16 কিলোমিটার যেতে হবে, সাগরে গিয়ে মাছ আনতে হবে। তোমার মনে মনে ভাবলেন যে না এত দূর যেতে হবে না, বলে ছেড়ে দিয়ে বলছে মাছ তো আনতে হবে না। গোলাম কিন্তু মনে মনে ভাবলো যে এ তো আমিরুল মুমিনিন, কখনো তো মাছ খেতে চাই না, এরকম মুখ ফুটে তো বলে না।
আজকে বলেছে মানে এনাকে মাছ আমি খাওয়াবো বলে ওমর যখন মসজিদের ভিতরে ঢুকে গিয়েছে নামাজে দাঁড়িয়েছে সে নামাজ পড়বে এবং দুনিয়াবি কাজ সারবে